আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো আজকে চলেন আমার রুমগুলোকে গোছাই, সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। মূলত আমার চ্যানেলটা তো আসলে ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ। তো আমার টুকটাক কাজ, আমাদের ঘুরতে যাওয়া, আমাদের আনন্দের মুহূর্ত, সুখ দুঃখ সবগুলোর ছোট ছোট ক্লিপই হয়তো শেয়ার করতে হবে। তো যাই হোক, আজকে এই রুমটা গোছাচ্ছি। এটা হচ্ছে আমার বাসার গেস্ট রুম। আর প্রত্যেক বাসাতেই আসলে আমি ট্রাই করি গেস্ট রুমটাকেই প্রেয়ার রুম হিসেবে নির্বাচন করার। কারণ আমার বাসায় গেস্ট আসে না বললেই চলে। আমার বাবার বাড়ি হচ্ছে যশোর। তো ওখান থেকে আমার বাবা মা খুবই কম আসে ময়মনসিংহ। আর আমার হাজব্যান্ডের বাবা মা তো বেঁচে নেই, ওনারা অনেক আগেই মারা গেছেন। আর আমার হাজব্যান্ডরা হচ্ছে 4 ভাই, তাদের কোনো বোন নেই। 4 ভাই বাংলাদেশের 4 জায়গায় ছড়াই ছিটায়ে আছে। প্রত্যেকেই সবাই চাকরিজীবী, চাকরির উদ্দেশ্যেই আসলে একেকজনের একেক জায়গায় থাকা। আর আমার শ্বশুরবাড়িতে কেউই থাকে না। শুধু আমরা ঈদে 4 ভাই ফ্যামিলি আছে 3 জনের, একজন বিয়েই করেনি। আমরা সবাই ঈদে একসাথে হই। ঈদে 4-5 দিন সবাই একসাথে থেকে একসাথে রান্না বাড়া, খাওয়া দাওয়া, তারপরে আবার যে যার জায়গায় চলে যাই। এই হচ্ছে আমাদের মানে ফ্যামিলির একটা ইতিহাস। টুকটাক ইতিহাস বললাম। তো যাই হোক, এই গেস্ট রুমটাতে হচ্ছে নামাজ পড়তে আমার অনেক ভালো লাগে। কারণ এই রুমে তো আসলে সেরকম গেস্ট নাই, মানে এই রুমে কেউ আসেই না। কিন্তু ওই যে আমার হাজব্যান্ড আসে নামাজ পড়তে, সে একেক সময় আসে, নামাজ পড়ে, এলোমেলো করেই রেখে যায়। আবার ওই যে এই রুমে কম্পিউটারটা আছে, এটার জন্য আমার মেয়ে ঢুকে। এই জন্য আসলে এই রুমটা যে একদিন গোছায়ে 4-5 দিন ওয়েট করব সেরকম হয় না, প্রতিদিনই প্রায় গোছাইতে হয়। আর কম্পিউটারটা এর আগে আমার মেয়ের রুমেই রাখতাম, কিন্তু ও হচ্ছে ওই বেশিরভাগ কম্পিউটারে যে মুভি দেখে, কার্টুন দেখে, এই জন্য এই বাসায় আসার পরে কম্পিউটারটা আমি গেস্ট রুমে দিছি। তো এই কম্পিউটার এই রুমে দিয়ে আরও বিপদ হয়েছে। কারণ আমার মেয়ে ওই যে ভাত খাওয়ার সময় তার টিভি লাগে, আর টিভি তো আমার ছোট ট্যাবলেট ক্যাপসুলদের দখলেই বেশিরভাগ থাকে। এই জন্য সে ভাত নিয়েই চলে আসে হচ্ছে কম্পিউটারের সামনে। এই জন্য প্রতিদিন ঘর নোংরা হয়। আর ও হচ্ছে গোছানো এত বোঝেই না, বড়ই হচ্ছে, মানে নিজের কোনো দায়িত্ব টায়িত্ব এখনও সে ওইভাবে বয়সে বড় হচ্ছে, বুদ্ধিতে না। তো যাই হোক, এই যে আমার রুমটা মোটামুটি গোছানো শেষ। গোছানোর পরে তো খুব শান্তি লাগে, কিন্তু অগোছালো দেখলেই আমার অশান্তি লাগে। তো যাই হোক, আজকে অনেক কাজ করছি। রাত প্রায় শেষের দিকেই। তো এই রুমটা গোছানো শেষ। এখন হচ্ছে আমার মেয়ের রুম গোছাতে যাব। তো এটা হচ্ছে আমার মেয়ের রুম। আমার মেয়ে তো নাই, পরীক্ষা দিতেই গেছে। তো ওর রুমটাও হচ্ছে আমি আমি এখন গোছাই। ও থাকতে অবশ্য ওর বেডটা গোছায়, ওর রিডিং টেবিলটা গোছায়। তারপরে হচ্ছে ইদানিং ওকে একটু শেখাচ্ছি যে তোমার রুমটা তুমিই ঝাড়ু দিবা, আমি ঝাড়ু দিতে পারবো না। তো এখন মাঝে মাঝে একটু একটু চেষ্টা করে ওর রুমটা গোছানোর পরে ঝাড়ু দেওয়ার। তো এখন যেহেতু নাই, সেজন্য আসলে আমার নিজেরই করতে হচ্ছে। আর এই রুমটাতে আসলে বাচ্চাদেরকে এখন ঢুকতে দিচ্ছি না। তো ওর বাবাই মাঝে মাঝে আসে, দেখা যায় একটু শুইছে মনে হয়, এই জন্য বেডটা এলোমেলো হয়। আর মেয়ে থাকতে মেয়ে গোছানোর পরেও আমি গোছাই মাঝে মাঝে। আর সবচেয়ে বড় কথা, আমার অন্যের কাজ পছন্দ হয় না। আমি নিজে করলে সব কাজ আমার তৃপ্তি লাগে, যে না আমি করছি, মানে কাজটা হয়েছে, কমপ্লিট হয়েছে। কিন্তু অন্য যে কেউই করুক না কেন, আমার মানে তৃপ্তি লাগে না। তো যাই হোক, মেয়ের রুমটাও এই যে গোছানো শেষ। তো এগুলো করতে করতে আজকে আসলে আমার একদম সকাল হয়ে গেছে। তো সকাল যেহেতু হয়েই গেছে, চিন্তা করতেছি চলেন সকালের কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে সকাল কয়টা বাজে দেখতেই পারছেন ঘড়িতে, দেখছেন সূর্য উঠে গেছে। তো চলেন একটু যাই, দেখি ছাদের কোনো কিছু দেখানো যায় কিনা আপনাদের সঙ্গে, শেয়ার করব সেটাই। আর আমার রুমে তো হচ্ছে আমার ট্যাবলেট ক্যাপসুল ঘুমাইয়ে আছে। ওদের ঘুম দেওয়ার পরে তো আমি আসলে সমস্ত কাজ গোছাই। আর আমার মেয়ে ইদানিং ওর পরীক্ষার জন্য সারা রাত দেখা যাচ্ছে যে পড়ে পড়ে ওই সকালের একটু আগেই ঘুমায়। তো এই যে সকালের সূর্য দেখেন কি সুন্দর। আর আরেকটা সুন্দর জিনিস দেখাবো। একই আকাশে একই সাথে এক পাশে চাঁদ, অন্য পাশে হচ্ছে সূর্য। তো এই যে সূর্যকে দেখাচ্ছি, একটু পরেই দেখাবো চাঁদ। মানে এত সুন্দর জিনিস, মানে একই সাথে চাঁদ আর সূর্য। হয়তো অনেকেই দেখছে, আমি দেখি নাই।
তো এই যে একই সাথে চাঁদ আর সূর্য অনেক সুন্দর লাগছে। আর এই যে হালকা হালকা কুয়াশা, শীতের সকাল, কুয়াশাও দেখা যাচ্ছে। সকালের কুয়াশাও অনেক দিন যাবৎ দেখা হয় না। এই যে আমার যে ট্যাবলেট ক্যাপসুল আছে তাদেরকে রেখে তো আর একা একা কোথাও যাওয়া যায় না। আমি একা একা হলে না হলে মাঝে মধ্যে কোনো কিছু মন চাইলেও কোথাও যাইতে ইচ্ছা করলেও যাইতে পারি, কিন্তু এই যে ট্যাবলেট ক্যাপসুল হওয়ার পর থেকে আমার আর কোথাও যাওয়ার সুযোগ হয় না। তো আজকে যেহেতু সুযোগ হয়েছে, সকালে উঠছি বলতে আমি তো আসলে ঘুমাই নাই, কাজ করতে করতেই রাত শেষ হয়ে গেছে। তো আজকে যেহেতু সুযোগ হয়েছে আমিও সুন্দর মতো একটু দেখি, আপনাদের সাথেও একটু শেয়ার করি সকালের কুয়াশা, তারপরে সুন্দর রোদ, সূর্য, আর এই যে এক পাশে সূর্য অন্য পাশে চাঁদ। অন্য পাশে চাঁদটা দেখাবো আপনাদেরকে অবশ্যই, তো দাঁড়ান দেখাচ্ছি। এই যে সূর্যর রশ্মি নিয়ে ক্যামেরাটা আমি নড়াচ্ছি, আর এই যে হলো চাঁদ। দেখছেন সুন্দর না? এক পাশে চাঁদ অন্য পাশে সূর্য। তারপরে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিছি। আর মিষ্টি কুমড়াটা যদি খুব মিষ্টি হয় এটা তো আসলে মনে হয় কাঁচা অবস্থায় একটু মুখে দিলেই বোঝা যায়। এই মিষ্টি কুমড়াটাতে মিষ্টি ছিল না মোটেও। তো নামানোর আগে আমি একটু চিনি দিয়ে নিছিলাম যেন খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, সকাল দেখাইছি আপনাদেরকে আজকে, সুন্দর সকাল, একই সাথে সূর্য, অন্য পাশে চাঁদ। তো আজকে হচ্ছে একটু সন্ধ্যাটাও দেখাই। দেখেন সন্ধ্যার আগের যে আকাশের রূপ, সন্ধ্যার আগে আকাশের রূপ, আবার সকালেও কিন্তু আকাশের রূপ কেমন সেটাও দেখাইছি আপনাদেরকে। তারপরে সন্ধ্যায় একটু চাল ভাজি করে নিয়েছিলাম, আর হচ্ছে চা। এই খাবারটা আসলে আমরা যখন রংপুর ছিলাম, আমি তো ছোটো থেকেই, জন্মের পর থেকেই রংপুরে, তো রংপুরের মানুষ এই খাবারটা খুবই পছন্দ করে। কেউ তাদের বাসায় গেলেও তারা নাস্তা হিসেবে দেয় আদা চা বা মশলা চা, আর হচ্ছে সাথে চাল ভাজা। তো এই জিনিসটা আমার খুবই পছন্দ, তো সেটাই করে নিছিলাম। চালগুলো ভেজে নিলাম, আর আমি খুব সিম্পলভাবে চা করি, সেটা হচ্ছে পানিটা ফুটিয়ে এই চামচের 2 চামচ চিনি দেই, আর এই চামচের 1 চামচের একটু কম চা পাতা, তারপরে ফুটন্ত গরম পানিটা এটাতে ঢেলে দিই। আর আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে ওখানে গ্রিন টি করে নিচ্ছিলাম। আর এই যে অরেঞ্জ কালার মগটাতে সামান্য একটু পাতি দিছি, এটা আমার ছেলের জন্য, ওর খুব চা পছন্দ। তো এই হচ্ছে আমার চা হয়ে গেছে। এভাবে চা করলে চায়ের যে স্মেলটা সেটা খুব স্ট্রংলি নাকে আসে, খেতে অনেক ভালো লাগে। আজকে আপনাদের সাথে আমি সকালের একটু ক্লিপ শেয়ার করছি, সন্ধ্যার আগের ক্লিপ শেয়ার করছি, আর ভিডিওটা শেষ করব চাঁদের ভিডিও দিয়ে। তো সবাই ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।